ইরান ইসরায়েল সংঘাত গোটা বিশ্বের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব ফেলছে। যুদ্ধ পরিস্থিতি যত জটিল হচ্ছে তার আঁচ গিয়ে পড়ছে বিশ্বের তেল বাজারে। এর মধ্যেই রবিবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে $100 গণ্ডি ছাড়িয়ে গেল। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম আবারও তেলের দাম এতটা বেড়ে গেল। রবিবার বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বাড়তে দেখা যায়। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড নিউ ইয়র্কে সন্ধ্যার দিকে ব্যারেল পিছু $104-এরও বেশি দামে পৌঁছে যায়। অন্যদিকে আমেরিকার প্রধান সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দামও $100 পেরিয়ে প্রায় $108-এ উঠে যায়। রবিবার সন্ধে পর্যন্ত ব্রেন্ট তেলের দাম প্রায় 12.6% বেড়ে $104-এ পৌঁছয়, আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট প্রায় 19% বেড়ে গিয়েছে। গত সপ্তাহেই মার্কিন ক্রুড অয়েলের দাম প্রায় 35% বেড়েছে, যা 1983 সালে তেলের ফিউচার ট্রেডিং শুরু হওয়ার পর সবচেয়ে বড় সাপ্তাহিক বৃদ্ধি বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞদের মতে আরব দুনিয়া সংঘাতের কারণে পারস্য উপসাগর অঞ্চলে তেল উৎপাদন ও পরিবহন সমস্যা তৈরি হয়েছে। কুয়েত, যা ওপিইসির পঞ্চম বৃহত্তম উৎপাদক দেশ, ইতিমধ্যেই সতর্কতামূলকভাবে তেল উৎপাদন ও রিফাইনারির কাজ কমাতেও শুরু করেছে। কুয়েত জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে ইরানের হুমকির কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরাকেও তেল উৎপাদন ব্যাপকভাবে কমে গিয়েছে। এদিকে উৎপাদন প্রায় 70% কমে দৈনিক প্রায় 13 লক্ষ ব্যারেলে নেমে এসেছে। যুদ্ধের আগে দক্ষিণের 3 অঞ্চল থেকেই প্রত্যেক দিন প্রায় 43 লক্ষ ব্যারেল তেল উৎপাদন হতো। এদিকে সংযুক্ত আরব আমিরশাহীও তাদের সমুদ্রে তেল উৎপাদন নিয়ন্ত্রণে রাখছে। দেশটির জাতীয় তেল সংস্থা আবু ধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি জানিয়েছে, সংরক্ষণ ক্ষমতার কথা মাথায় রেখেই উৎপাদনের মাত্রা সামঞ্জস্য করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বে মোট তেল সরবরাহের প্রায় 20% পরিবহন হয়, কিন্তু যুদ্ধের পরিস্থিতিতে অনেক তেলবাহী জাহাজ এই পথ এড়িয়ে চলায় তেল রপ্তানির গতি কমে এসেছে। ফলে অনেক জায়গায় তেল জমে থাকছে, কিন্তু তা গন্তব্যে পৌঁছানোর মতো জাহাজ পাওয়া যাচ্ছে না। এদিকে সংঘাত থামার কোনো স্পষ্ট ইঙ্গিত এখনো মেলেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও দাবি করেছেন যুদ্ধ প্রায় জেতা হয়ে গেছে, তবে বিশেষজ্ঞরা মনে করছেন পরিস্থিতি স্বাভাবিক হতে এখনো কিছুটা সময় লাগবে। মার্কিন প্রশাসনের জ্বালানি বিষয়ক আধিকারিক জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ধীরে ধীরে আবারও স্বাভাবিক হতে পারে, তবে তা পুরোপুরি হতে কয়েক সপ্তাহ সময় লাগবে। একদিকে যখন বিশ্বের তেল বাজারের দাম চড়ছে, তখন নামছে শেয়ার বাজার। যুদ্ধের আগুনে পড়ছে শেয়ার বাজার। সোমবার সকালে এক ধাক্কায় 2000 পয়েন্টের বেশি নেমে সেন্সেক্স হয়েছে 76,741.29। পাল্লা দিয়ে পতন হয়েছে নিফটিরও। বিশেষজ্ঞদের বক্তব্য, যুদ্ধের ফলে জ্বালানি তেল পরিবহনের প্রধান রুট হরমুজ প্রণালী বন্ধ। এই অবস্থায় বাড়ছে অপরিশোধিত তেলের দাম, যার ব্যাপক প্রভাব পড়ছে ভারতের বাজারে। এছাড়াও বিশ্বব্যাপী বাণিজ্যিক ঝুঁকি তীব্রতর হওয়ায় বিদেশি বিনিয়োগকারীরা ভারতের বাজার থেকে অর্থ তুলে নিচ্ছেন। বিনিয়োগকারীদের এই মনোভাবই প্রতিফলিত হচ্ছে শেয়ার বাজারে। সোমবার সকাল 9:18 অবধি সেন্সেক্স পড়েছে 2177.61 পয়েন্ট। এর ফলে সেন্সেক্স দাঁড়িয়েছে 76,741.29 পয়েন্টে। অন্যদিকে নিফটি 647.60 পয়েন্টে পড়ে হয়েছে 23,802.85 পয়েন্ট। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি ইরানের মাটিতে যৌথ হামলা চালায় আমেরিকা এবং ইসরায়েল। কার্যত তছনছ হয়ে গিয়েছে তেহরান সহ ইরানের একাধিক অঞ্চল। হামলায় মৃত্যু হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনি। জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা আমেরিকার একাধিক সেনাঘাঁটি ও ইসরায়েলে হামলা চালাচ্ছে ইরান। কুয়েত, বাহরিন, ওমান, জর্ডান, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, সিরিয়া, তুরস্কের মতো ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। যুদ্ধে ইরানে মৃতের সংখ্যা 2000 ছাড়িয়েছে। রাশিয়া, চীন, স্পেন, ভারত সহ একাধিক দেশ শান্তি প্রস্তাব দিলেও কোনো পক্ষই যুদ্ধ থেকে সরতে রাজি নয়। এই অবস্থায় গোটা বিশ্বের তেলের বাজার ক্ষতিগ্রস্ত। একে তো মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলিও সংঘাতে জড়িয়ে পড়েছে, অন্যদিকে বন্ধ হয়ে গিয়েছে হরমুজ প্রণালী। ফলে নতুন করে কোনো তেলবাহী জাহাজ ভারত মহাসাগরে ঢুকতে পারছে না।
সব মিলিয়ে বিশ্বব্যাপী বাণিজ্যের ঝুঁকি বাড়ছে। সাবধানী বিনিয়োগকারীরা বাজার থেকে তুলে নিচ্ছেন অর্থ, আর এই সব কিছুই প্রতিফলিত হচ্ছে শেয়ার বাজারে। হাই নিউজ নেটওয়ার্ক।